2টি ডিম দিয়ে এমন ফুলকো ম্যাগের মতো ডিম বানিয়েছি, না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না। এত নরম আর সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চাবে। আর যদিও কি এই রেসিপিটি আপনার কাছে একবার দেখে বা আপনার হাতে একবার বানিয়ে খায়, তাহলে এই রেসিপিটি আপনার কাছ থেকে শিখে নিতে চাইবে। আসসালামু আলাইকুম, আমি সুমি আছি আপনাদের সাথে। আজ আপনাদেরকে দেখাবো মাত্র 2টি ডিম দিয়ে ফুলকো ম্যাগ ডিম রেসিপি। খুবই কম উপকরণে এবং খুবই সহজে রেস্টুরেন্টের মতো আপনি আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন মাত্র 1 থেকে 1.5 মিনিটে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি রোড টেম্পারেচারের 2টি ডিম নিয়েছি। ডিমটাকে ভেঙে এখন কুসুমটাকে আমি আলাদা করে নেব। আমার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শেষে আমি এমন একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব, যে টিপসটি আপনারা জানলে আপনাদের ম্যাগ ডিম রেসিপিটা একদম রেস্টুরেন্টের মতো ফুলকো থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমের কুসুমটাকে কিন্তু আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে বিট করে নেব। যাদের বাসায় বিটার আছে বা যাদের বাসায় বিটার নেই, তারা কিন্তু এই হ্যান্ড বিটারগুলো দিয়েই বিট করে নিতে পারেন। আর যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে, তারা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে পারেন। আমি হ্যান্ড বিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হ্যান্ড বিটারটা বা কিংবা অনেকে একটু চেষ্টা করলে কাঁটা চামচ দিয়েও কিন্তু এভাবে ফোম করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে, বা এই ইলেকট্রিক বিটার ছাড়া যদি আপনি বিট করতে যান, ওই ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগতে পারে। সুন্দর করে আপনি ফোমটা তৈরি করে নিতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম পারফেক্ট একটা ফোম তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফোমটা। আর এখন আমি ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম, ওইটার মধ্যে সামান্য পরিমাণ মিশিয়ে দিয়েছি লবণ। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার অয়েল। তেলটাকে দিয়ে আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে ডিমের কুসুমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের কুসুমটাকে আমি কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি, কারণ তৈলটাকে যাতে ডিমের কুসুমটার সাথে ভালোভাবে মিশ হয়, সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে গুটে নিলাম। এখানে চলে এসেছি, আমি চুলার পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি কুসুমটাকে, যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম, ওই কুসুমটাকে দিয়ে দিয়েছি। চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম হিটে দিয়ে দিবেন, হাই হিটেও দিবেন না, বেশি লো হিটে দিবেন না। এবার কুসুমটা দেওয়ার পর এই পর্যায়ে আমি ফোমটাকে অ্যাড করে দিয়েছি। আসলে ফোমটা আমার কাছে মনে হচ্ছে যে দেখতে যেমন লুবনীয় হয়েছে, খেতেও কিন্তু একদম দারুণ হয়েছে। আপনি যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন, আপনার পরিবারের সবাইকে যদি একবার বানিয়ে খাওয়ান, কিংবা আপনার বাসায় গেস্ট আসলো বা আপনার আশেপাশে যারা আছে তাদেরকে যদি একবার বানিয়ে খাওয়ান, তারা না এই রেসিপিটা আপনার কাছে চাইতে বা আপনার কাছ থেকে শিখতে বাধ্য হবে। একবার খেলে তারা বারবার এই রেসিপিটা খেতে আপনার কাছে চলে আসবে। ডিমের ফোম বানানোটা যদি একদম পারফেক্ট হয়, তাহলে এই রেসিপিটা একদম সুন্দর হয়। আর এখানে আমি 2টা ডিম অ্যাড করেছি। 2টা ডিমে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা ফুলকো হয়েছে। এখানে যদি আপনি আরও 2-3টা থেকে বা 4টা ডিম দিতে পারেন, তাহলে কিন্তু একদম আমার কড়াইটা যতটুকু ঠিক ততটুকুই হয়ে যেত। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন ডিমের নিচের অংশটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ডেকে রেখেছিলাম, যাতে উপরের অংশটা একটু ভাপে সিদ্ধ হয়ে যায়। এই রেসিপি তো অনেক খেয়েছেন, আমার আজকের এই রেসিপিটি দেখে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আপনি সেকেন্ড টাইম আমাকে কমেন্টস করতে বাধ্য হবেন। বিকেলে নাস্তা কিংবা মেহমান আসলে কিন্তু আপনি এই রেসিপিটা করে দিতে পারেন। অনেক সময় আমাদের বাচ্চারা কিন্তু ডিম পছন্দ করে না, এইভাবে করে দিলে বাচ্চারাও পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।